শঙ্করদার বিরিয়ানির দোকান খোলার পরেই তোর বিরিয়ানির দোকান ওপেন হলো। এটা কি কোনো জেলাসি থেকে? ভাই তপুও তোমার বিরিয়ানির দোকান খুলেছে, কোনো জেলাসি হচ্ছে কিনা? তবে আমার মনে হয় আরো কাজ অনেক বাকি আছে, আরো এগোতে হবে, বিরিয়ানির টেস্ট আরো বাড়বে। बस हम तो रुकने वाला नहीं। এখন আমি বিরিয়ানি পাড়ায়, আর এখন আমি ওয়াইটি রেস্টুরেন্টে। আজ বাংলার দুই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটরের বিরিয়ানি দোকানের বিরিয়ানি ট্রাই করবো আমরা। দেখবো কার বিরিয়ানি সেরা, তপুর নাকি শঙ্করের। আজ রিভিউ হবে কাট টু কাট, ভালোর ভালো খারাপের খারাপ। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন পাকা কলসির মতো। এখন আমি বিরিয়ানি পাড়ায়। আজকে আমরা এসেছি তপুর বিরিয়ানির দোকানে। কেমন আছিস ভাই? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুই বিরিয়ানি দোকান খুলেছিস, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ইউটিউবার থেকে আচ্ছা বিরিয়ানি বিক্রেতা, জার্নিটা কেমন ছিল? জার্নি এখনো চলছে কিন্তু আমাদের, ঠিক আছে, জাস্ট আমার থার্ড ডে জার্নি চলছে। লোকের রেসপন্স পাচ্ছি, লোকে খাওয়াতে ভালোবাসি, লোকে খাওয়াতে এসছি, চলছে মোটামুটি। অনেকে বলছে শঙ্করদার বিরিয়ানির দোকান খোলার পরেই তোর বিরিয়ানির দোকান ওপেন হলো। এটা কি কোনো জেলাসি থেকে নাকি খোলার কথাই ছিল? জিনিস একটু বলে দিই, হ্যাঁ, আমার এই যে দোকানটা ওপেন হয়েছে, ব্যাকআপ প্ল্যান 6 মাসের, যে আমরা কি করব, কি থেকে কি করব। আর শঙ্কর তার মধ্যে সবটাই পুরো প্ল্যান করেই করা। লোকে তো ভাবে মানে আমাদের মধ্যে সম্পর্ক খুব খারাপ, লোকে জানে না শঙ্কর দোকানে কালকে এসে নিজে খেয়ে গেছে। আচ্ছা, আমার মধ্যে বন্ডিং পুরো আগের মতনই, খালি হয়তো ভিডিও কম আসা হয়, সেও দোকান দিচ্ছে আমিও দোকান দিচ্ছি, পুরো ফ্র্যাঙ্কলি আমরা খুবই ভালো। দুটো দোকানই তো মোটামুটি মনে হয় 8-10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। হ্যাঁ বলতে পারো। হ্যাঁ। এবার তার বাড়ি সেখানে, সেখানে করেছে, আর আমরা এখানে, আমি এখানে করেছি, আর কিছুই না। মানে কোনো ঝামেলা ঝগড়া কিছু না, জেলাসি থেকে নয়। তার বিরিয়ানি আমি খেয়েছি, আমি শিখেছি, একদম পুরো আগের মতনই বন্ডিং, খালি বিজনেস, খালি আমারটা আমার, দাদাটা দাদা, কিছুই না। ওকে, কন্টেন্ট ক্রিয়েশন কি ছেড়ে দিলি এখন? কি শুধু বিরিয়ানি বিক্রি করবি এখন? আমি ইউটিউবার ছিলাম, আছি, থাকবো, কন্টেন্ট করতাম, করছি, আরো করবো। যেহেতু নিউ স্টার্ট আপ, নিউ দোকান, প্রত্যেকে আসছে, সমস্ত একটু কথা বলতে হচ্ছে। আমি এখন 5-7 দিন রয়েছি, তারপরে ভাই বোনেরা সব কিছু ম্যানেজ করে নেবে। আমি থাকবো দোকানে, আমি থাকবো। কি কি বিক্রি করছিস, কি কি রাখছিস? এখন খালি চলছে আমাদের এখানে মানে বিরিয়ানি 2 রকমের, চিকেন মাটন স্পেশাল, আর হচ্ছে গিয়ে নর্মাল থাকছে। আর থাকছে আমাদের 2 পিস চিকেন কষা 50 টাকা। আমাদের খুবই ইজি অ্যাড্রেস, দমদম ক্যান্টনমেন্ট, গড়ুই পশ্চিমপাড়া, সেকেন্ড বাইল্যান্ড, ল্যান্ডমার্ক হচ্ছে আশীর্বাদ বিয়ে বাড়ি। যে কাউকে বলবে বিরিয়ানি পাড়া সুভাষনগরের সামনে এসে, প্রত্যেকে চেনে দোকান আমাদের। টেস্ট করার আগে আচ্ছা তোদের একটুখানি ওই কারখানায় যেতে চাইছি। চলো যাওয়া যাক, চলো বিরিয়ানি দেখে আসি। তো এখন চলো আমরা যাই তপুর বিরিয়ানি তৈরির কারখানাতে। হিমা, বিরিয়ানি তো দমে, বিরিয়ানি তৈরি হয়ে গেল নাকি? হ্যাঁ, তো সকাল মাত্র বসলো। তো সকাল সকাল উঠলাম কেন? সকালে ফোন করলাম তো, ফোন কি ধরলে না কেন? ফোন আমরা থেকে একবারও করেনি। তোমার মালিককে তো ফোন করেছিলাম, বললাম রান্নাটা দেখাবো আমি। মালিক তো আমাকে ফোন করেনি, বেশি কিছু বলেও না। এ তপু কোথায়? তপু এ আয় তো, এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? না না, তোকে ফোন করেছিলাম কেন? সকালবেলা ঘুম থেকে উঠেছিস কেন? আমাকে তুই বললাম আমি আসবো, এসে রান্নাটা দেখাবো। ইনস্ট্যান্ট বিরিয়ানি তো এরকম, তোর ইনস্ট্যান্ট হয়ে যায় বিরিয়ানি? 1 ঘন্টা সময় লাগে 1 ঘন্টা হয়ে যাবে, তুই আমাকে বলবি তো, রান্নাটা দেখাতাম না আমি? যাই হোক, তাহলে আমি কন্টেন্টটা করবো কিভাবে এখন? আমার ফল্ট, আমি দুঃখিত। নেক্সট টাইম এসে হবে পুরো আমার হাতে বিরিয়ানি। চলো আজকে ম্যানেজ করো প্লিজ, কান ধরছি চোখের সামনে তোমার। আচ্ছা, এইটা কি তোদের রান্নাঘর? বেসিক্যালি ছোট্ট রান্নাঘর আমাদের দোকানের জন্য হচ্ছে এটাই রান্নাঘর একদম। আচ্ছা, কি কি জিনিস ইউজ করেছো দেখি? দেখো যেগুলো আমরা ইউজ করছি সব কটা ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডেড, সব ডিব্বা করা রয়েছে। আচ্ছা, মিঠা আতর রয়েছে, রেড কাউয়ের আমাদের টক দই রয়েছে এখানটাতে, আমুলের দুধ আছে, এটা হচ্ছে আমাদের আলু বোকরা রয়েছে, এটা আছে মিঠা আতর রয়েছে এখানে আমাদের। টেক্কার আমাদের গোলাপ জল, কেওড়া জল, টেক্কার কোম্পানি ইউজ করছি আমরা। মিক পাউডার, রেড মির্চ, কাশ্মীরি, আমাদের ধন্যবাদ, সবকিছু রয়েছে আমাদের। একদম ব্যাপারটা হচ্ছে ও ইংরেজিতে বলছে, বল হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো শিখেছি বল। চিকেন আমাদের রয়েছে আর কি, মানে একটা জায়গায় যাবে পার্সেল হয়ে। প্লেটে মোটামুটি একটা হাঁড়িতে কত? আমরা বেশি কোয়ান্টিটি রাখি না, আমরা রাখি হচ্ছে গিয়ে 70 to 80 পিস। চাল হচ্ছে আমাদের আমিনের চাল রয়েছে এখানটাতে, একদম পুরো লং গ্রেন বাসমতি রাইস, আমরা এটা মানে এটা ইউজ করছি। এই সব দেখে লাভ নেই, ভেতরটা দেখতে হবে। স্মেল শো, মানে স্মেল শো দারুন। দেখো একটুখানি চালটা কিন্তু স্মেল শো। এই যে এখন কিন্তু তপু বিরিয়ানি নিয়ে যাচ্ছে, এরকম ভাবেই কিন্তু তপুর বিরিয়ানি কিন্তু যায় ওর দোকানের উদ্দেশ্যে। আচ্ছা, তোদের বিরিয়ানিটা কি এরকম ভাবেই তোরে নিয়ে যাস? একদম পুরো সেম, 3 বন্ধুর দোকান, 3 বন্ধু মিলে জাস্ট এরকম ভাবেই খেলো আর চলো, খেলো আর চলো। দিন স্যার, একদম নিন, কেমন লাগে? অবশ্যই অবশ্যই অবশ্যই, ভালোকে ভালো আর খারাপকে খারাপ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে তপুর দোকানের বিরিয়ানি, মানে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি, যেখানে এতটা পরিমাণে রাইস দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, মাটন তো রয়েছেই, এখানে চাটনি দেওয়া রয়েছে, পেঁয়াজ শসা তো রয়েছেই। দেখো যেহেতু শঙ্করদার দোকানে ওরা মাটন বিক্রি করে না, এখন চিকেন শুধু বিক্রি করছে,
তাই আমি একটা চিকেনও এখানে নিয়েছি। এই হচ্ছে চিকেন আর মটন এখানে কিন্তু 130 থেকে 140 গ্রাম ইউজ করা হয়। লং গ্রেন বাসমতি রাইস, এবং এই রাইসটা কিন্তু ওই বলে না যে ওই ব্যারাকপুর স্টাইলের যে রাইস, একটু ব্রাউনিশ কালার, যেরকম আলুটাও দেখতে পাচ্ছি, আলুটার সাইজটা ছোট। ওকে, তপু কোথায়? তপু বলো, আলুর সাইজটা এত ছোট কেন ভাই? আমি বলে দেখি, রাইস আনলিমিটেড সঙ্গে আমাদের রয়েছে আলু আনলিমিটেড, চাইলে আমরা আবার দিই, বাট কাল থেকে আলুর সাইজ পুরো বড় বড় করা হচ্ছে, ধামসা আলু। দেখো, এটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি উনি বলছে, তবে আমার মনে হয় রাইসে কিন্তু এরকম চর্বি ইউজ করা হয় যাতে রাইসের টেস্টটা বাড়ে। তবে বিরিয়ানিটার টেস্টটা কিন্তু বেশ লাগছে। আমার মনে হচ্ছে বিরিয়ানিটা হালকা ড্রাই আছে, আর এখানে চাটনিটা ফাটাফাটি আছে। টেস্টটা কতটা গেছে আমি দেখবো। এই মাটনের আলুর ভেতরে মাটনের যে অ্যারোমা সেটা যায়নি, কিন্তু আলুটা প্রপারলি সফট হয়েছে। বিরিয়ানি করতে গেলে সেখানে যদি মাটন না থাকে, সেই বিরিয়ানির টেস্ট, মাটনের অ্যারোমা, মাটনের যে রোগানটা পাওয়া যায় না, আর সেই বিরিয়ানি ভালো টেস্ট হবে না, এটাই স্বাভাবিক কথা। কিন্তু চিকেনের ক্ষেত্রে সেই টেস্ট আসে না। আর এই হচ্ছে মাটন, জাস্ট দেখো, ও পিঙ্কিশ ব্যাপারটা দেখেছো? চিকেনের পিসও কিন্তু 130 থেকে 40 গ্রাম দাম রাখা হয়। এই যে চিকেন কিরকম সফট দেখতেই পাচ্ছ, দারুণ সফট। মটন খাওয়ার পর চিকেন ভালো লাগে না, এটা স্বাভাবিক। চিকেনের ভেতরেও কিন্তু মশলাপাতি ঢুকেছে বলে খেতে বেশ লাগছে। তবে আমার মনে হয় আরও কাজ অনেক বাকি আছে, আরও এগোতে হবে, বিরিয়ানির টেস্ট আরও বাড়বে। একদম, আলুর ভেতরে টেস্ট কিন্তু প্রপার ঢোকেনি। আচ্ছা, আমার মনে হয় আরও বেটার হবে। তবে এখন যেটা হচ্ছে, তোদের ইনিশিয়াল স্টেজে যে টেস্টটা আসছে সেটা যথেষ্ট ভালো। জল লাগবে, জলটা পুরো ফ্রি, যার দাম হচ্ছে 10 টাকা। বিরিয়ানি পাড়াতে কিন্তু 499 টাকার ওপরে কেউ জিনিস কেনাকাটি করলে তোরা নাকি অনেক কিছু দিচ্ছিস। একটা গিফট কুপন থাকছে তাদের জন্য, কিনবে 499 এর উপরে, তা হচ্ছে পাবে একটা কুপন, লাকি ড্রর মাধ্যমে প্রত্যেককে গিফট দেওয়া হবে। হবেই? উঠবে, হ্যাঁ। কবে দেওয়া হবে সেটা? 2 মাসের মধ্যে। অক্ষয়ের সাথে আমার হঠাৎ করেই দেখা হয়ে গেছে। অক্ষয় এসছে, খুব ভালো লাগে। ওর রিসেন্টলি বাবা হয়েছে, মেনি মেনি কংগ্রেচুলেশন थैंक यू ভাই। सो मच, थैंक यू। তবে কম্বো পাড়া কি আর ফিরবে না? फिरवे खूब ताড়াতাড়ি फिरवे, बस हम तो रुकने वाला नहीं है। তাহলে কম্বো পাড়া কি আসছে? মার্চের শেষ উইক অথবা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কম্বো পাড়া লঞ্চ হচ্ছে। মধ্যমগ্রামে হতে পারে অথবা বারাসাত বা নিউ ব্যারাকপুর, যেখানেই হোক এই সার্কেলের মধ্যেই হবে, কিন্তু ওই মাসের মধ্যে আমি চেষ্টায় আছি ওপেন করে দেবো। 100% তো? 100% এই আনন্দে একটা চিকেন খা। দেখো, বিরিয়ানি পাড়াতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু বিরিয়ানি পাড়ার টোটো করেই যাব ওয়াইটি রেস্টুরেন্টে, দেখি কি হয়। হ্যাঁ চলো, এখন আমি এসছি ওয়াইটি রেস্টুরেন্ট। কেমন আছো শঙ্কর দা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি। তারপর বিরিয়ানি তো দোকান খুললে, একদম জাস্ট ভেরি রিসেন্ট তোমরা খুলেছো। কি কি 5 তারিখের পর থেকে ওপেন হয়েছে। ওপেন হয়েছে? কি কি রাখছো বিরিয়ানি দোকানে? দেখো, আপাতত আমি মাটন শুরু করেছিলাম, বাট কি হচ্ছিল, মাটনটা আপাতত বাদ আছে, চিকেনই আছে, শুধুমাত্র চিকেন আনলিমিটেড আর 100 টাকায় আছে। তোমার কাছাকাছি তো অনেক এখন বিরিয়ানি দোকান খুলেছে, বিভিন্ন ইউটিউবাররা বিরিয়ানি দোকান খোলে তোমার একদম, সামনে। একদম, তোমার কাছের অবশ্যই। ভাই অপুও তোমার হ্যাঁ, বিরিয়ানি দোকান অবশ্যই, খুলেছে, অবশ্যই। তাকে কি বলতে চাও? না না, বেস্ট অফ লাক যেই করবে। দেখো, সবার জন্যই, যেহেতু নিজের কিছু করা মানে এটা অনেক বড় একটা জিনিস, সবাই করতে পারে না, তাই যে যে করতে চায় সবার, এটা আমার শুধু তপু ভাই বলে না, যারা যারা করতে চাও সবার জন্য বেস্ট অফ লাক। আর তপু ভাই এরকম করে আরো অনেক 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 দূর। আমি তপুকেও জিজ্ঞাসা করেছি যে তোর কোনো জেলাসি হচ্ছে কিনা, আমি তোমাকেও জিজ্ঞাসা করছি কোনো জেলাসি হচ্ছে কিনা। কি হবে পাগল, দেখো সবাই আলাদা আলাদা জায়গায়, একদম না তুমি ওখানের লোক আমার এখানে আসবে, যে ও যার জিনিস তার কাছেই থাকবে, সে তুমি যতই চেষ্টা করো কেউ কারোর তা নিতে পারবে না। আর একদমই মেন তাই। টপিক, ও আমার ভাই, একদমই ও তাই। করছে, আমার আরো ভালো লাগছে যে আমি আর ও একসাথে বসে ও বলছিল যে তুমি ওর দোকানে গিয়ে কালকে নাকি খাওয়া দাওয়া করেছো। খেয়েছি আমি। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক। কেমন লাগলো ওর বিরিয়ানি? অনেক 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 ভালো লাগলো। তো তবুও বলছিল সময়ের তোমার সাথে বিরিয়ানি আরো খুব অনেক ভালো। বেটার হবে, আরো বেটার হবে। নাই অবশ্যই ভালো, নো ডাউট। তারপরে হয় না যে, যেহেতু দেখো আমাদের কারোর কিন্তু এইদিকে নলেজ নেই, তো এটা সময় লাগবেই। আচ্ছা, আগামী দিনে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু খাবারের দোকান হয়তো তৈরি করছে বা তৈরি করবে, যারা যারা অন্যান্য বিজনেসে যাবে তাদেরকে কি বলতে চাও? ভালো, যেটাই শুধু খাবারই করতে হবে এরকম ব্যাপার নেই, যার যেটা ভালো লাগে। আমার এটা ভালো লেগেছে তাই করলাম, যেহেতু আমার জন্য না। সুজন, এদিকে এইটা হলো আমার ছোটবেলার বন্ধু, মানে একদম ছোটবেলার। তো ও এই কাজটা করে আর কি। তো ও হলে গিয়ে বলেছে যে বাইরে কাজে যাবে, আর আমি একমাত্র গ্রামে যাই ওর সাথে দেখা করতে, ওদের ওখানে, আচ্ছা, আর কারোর সাথে যাই না। আর ও যে কাজটা করে অনেক কষ্টের কাজ করে, তাই জন্য আমি ওকে বলেছিলাম ও এই কাজটা করে ভালো, আর ওর নাম আছে, সবাই যে বলে ও ভালো করে। 20 বছরও হলেও আজ পর্যন্ত আমার ঝামেলা হয়নি। ও মাই গড। এখন ইউটিউবে তো মোটামুটি ইরেগুলার তোমরা।
এখন আপাতত একটু কম টাইম পাচ্ছি, কম time পাচ্ছ, business-এর জন্য। পার্সোনাল কাজ হচ্ছে একদম। ওই কারণে হবে আবারও ইউটিউবে ধ্যান দেবো, বাট আর কয়েকটা দিন পরে। চলো এবার তোমাদের কারখানায় যে বিরিয়ানি কিভাবে প্রস্তুত শিখাবে তো, দেখাবে তো আমাদের? কোনো ইয়ে নেই তো, চাপ নেই তো? না, কোনো চাপ নেই। এখন এর মধ্যে আছে চিকেন আর বয়েল করা আলু। আমাদের বয়েল করে কোনো ভেজে চিকেন হয় না, ভেজে সব বয়েল, সমস্ত বয়েল বয়েল। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন এখন সবকিছু বয়েল দিয়ে হয়। ওকে, তারপরে এখন ওই জুসটা হচ্ছে রেডি। আচ্ছা, জুসের মধ্যে তোমরা কি কি দিচ্ছ? জুসে ওই বয়েল করা জুসটাই আছে, এর ভিতরে এখন বেসিক্যালি কিছু নেই, তো মশলা দিয়ে ওর ভিতরে যাবে, জাস্ট বিরিয়ানি হ্যাঁ, মশলা হ্যাঁ, যাবে। হ্যাঁ। তারপর পরে কেওড়া জল, গোলাপ জল রাইসের উপর থেকে যাবে, ব্রেস্তা আছে ব্রেস্তা যাবে, অর্গানিক মশলা বানাই এখানে। এই দেখো, এটা জায়ফল আছে, জায়ফল, এটা জয়ত্রী আছে, এটা শাহামরিচ আছে, দারচিনি একদম। বাপ রে বাপ, লবঙ্গ। এটা আমাদের লবঙ্গ, নরফল স্টার ফল এটা এটা ইউজ করে না, ইউজ মানে করে না, স্টার ফল। স্টার ফল মানে এটা আমাদের কাছে ওটা, সবাই সামনে ইউজ দেখাও। করে না, এটা স্টার আমরাই ফল। করি। হ্যাঁ, দানাগুলো দেখো, দানাগুলো দেখো, ও এই দেখো এলাচ, দানাগুলো দেখো, এই হলো মশলা। এই ও কি গন্ধ, চলে যাচ্ছে লেবু। আচ্ছা, চলে যাচ্ছে কিন্তু চিনি এবার, আর এই হচ্ছে বিরিয়ানির ছড়িয়ে মশলা, দেবে, ছড়িয়ে দেবে। খুব সুন্দর ভাবে কিন্তু বাহ চলে যাচ্ছে। আচ্ছা, এবার যাচ্ছে গোলাপ জল, গোলাপ জল, এবার কি খোয়া ক্ষীর চলে যাচ্ছে নাকি? খোয়া ক্ষীর যাচ্ছে, কি দই? দই। আচ্ছা, আলু আলু বোখরা, বোখরা। কি বাত, বেরেস্তা চলে যাচ্ছে। আমার এই রাইসটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ। রেডি হয়ে গেলে মানে পুরো 80% হয়ে গেলে তারপরে এর ভিতরে চলে যাবে, পুরো এটা রেডি আছে। বাহ, আমি আর শঙ্করদা একসাথেই শঙ্করদার বিরিয়ানি কিন্তু খেতে বসে পড়েছি। একদম একদম, আমি একটু কম কম খাচ্ছি কদিন, না, আমিও একটু কম নিয়েছি রাইস, এর থেকেও বেশি রাইস দেওয়া হয়, কারণ আনলিমিটেড আনলিমিটেড যতটা খেতে পারবে, তোমাদের পেট ভরে যতটা খুশি খেতে যতটা পারবে। খুশি খেতে পারবে। ভালো হলে ভালো, আর খারাপ হলে খারাপ। একদমই তাই। রাইসের দেখো, এই দেখো কোয়ালিটি, দেখেছো, একদম লং গ্রেন বাসমতি রাইস। এবং এই রাইসটা কিন্তু আমরা যেটা দেখেছি তোপুর ওখানে, ওটা হচ্ছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হতে পারে, আর এইটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি। অনেকে বলেছে কলকাতা, এবার আমি তো এগুলো বুঝি না, হ্যাঁ, বাট আমাকে অনেকে বলেছে যে যেহেতু আমার একটা ফ্রেন্ড ওরাও এই বিরিয়ানি কাজ করে, ওরা বলে এটা কলকাতার স্টাইল। কলকাতা স্টাইলের বিরিয়ানি অ্যাবসলিউটলি। এবং এই বিরিয়ানিতে যেটা আমরা এক্সট্রা দেখলাম, এখানে একটা ডিম ইউজ করা হয়েছে। এই ডিমটা কিন্তু তপুদের বিরিয়ানিতে ছিল না। এই বিরিয়ানিটা এর আগের দিন আমি একবার খেতে এসেছিলাম, তার থেকে 100% বেশি ভালো লাগছে। কেন ভালো লাগছে তুমিও জানো, বলো একটু। না, তখন আমাদের যেদিন এসেছিল সেদিন আমাদের নতুন একটা কারিগর এসেছিল, আর তখন অনেক চাপ ছিল, অনেক চাপ ছিল। তাড়াহুড়োর জন্য হবে, আর একটু সময় দিলে ধীরে ধীরে করে বেটার হবে, বাট এটা সুন্দর হয়েছে। তবে আজকে, হ্যাঁ, আজকেরটা তার আগের দিন তোমায় আমি বলেছি, হ্যাঁ তুমি বলেছো আমাকে একদম, এবং আজকেরটা সেই তুলনায় অনেক ভালো লাগছে। তবে আরো একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি, বিরিয়ানিতে মাটন থাকলে তার একটা আলাদা অ্যারোমা থাকে। ইয়েস অর নো? বিরিয়ানির মাটনের টেস্ট একটা আলাদা তৈরি করে দেয়, কিন্তু সেটা চিকেনে আসে না। তবে তাও বলবো, যারা চিকেন বিরিয়ানি প্রেফার করো তাদের জন্য এই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো। এবং চিকেনটা সফট, দেখেছো কি লেভেলের সফট। দাদা দেখো লেগ পিস করেছে, দাদার চিকেনটা একটু সফটটা দেখি, আলাদা লেভেলের সফট। হয়তো অন্য জায়গায় অন্যরকম হতেই পারে, বাট এটা যে যে খেয়েছে সবাই ভালো বলেছে। আর সবাই আমার ভালো বলেছে, হ্যাঁ। এমন না যদি খারাপ হতো কেউ আসতো না, কেন আসবে? অনেক লোক যাদেরকে আমাদের চেনা হয়ে গেছে, যারা আমার রেগুলার যে আসে, মানে রিপিটেড কাস্টমার। কিন্তু আলুর সাইজটা যথেষ্ট বড় ওই বিরিয়ানির তুলনায়, এবং মারাত্মক লেভেলের কিন্তু আলুর সফটনেস। এই আলুর ভেতরে কিন্তু প্রপার টেস্টটা ঢুকেছে, যেটা ওটাই ঢুকেছিল না, কিন্তু ওটা সফট ছিল, এটাও সফট। আর এই যে সস, এটা কিন্তু সস না, এটা কিন্তু গ্রিন চাটনি। কিন্তু এখানে যে স্যালাড আছে, স্যালাডটাও কি আনলিমিটেড? বসে গেলে যতটা লাগে না, বসে দাঁড়িয়ে শুয়ে নেচে যা খাও না কেন আনলিমিটেড। আনলিমিটেড। আলুটা এক পিস ফ্রি দেয়, তারপরে স্বাভাবিক, তারপরে বুঝতেই পারছো, এটা তো ডিমের মতো খেতে। আদারওয়াইজ মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিটেড। কোথাও তোমাদের এখানকার প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও না সবাইকে। তো অ্যাড্রেসটা হলো দুর্গানগরের বাদরার মাঠের পাশে। সবার আগে সার্চ করবে গুগলে গিয়ে ওয়াইটি রেস্টুরেন্ট, এইটা দেখিয়ে দেবে। এয়ারপোর্ট থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে আসতে। তো তারপরে যারা ট্রেনে করে আসতে যাও, শিয়ালদা থেকে তোমরা দুর্গানগরে নামবে, দমদম ক্যান্টনমেন্টের পরে স্টপেজ দুর্গানগর। তো দুর্গানগর নেমে হলো রেলগেট, একটাই রেলগেট আছে, 4 নম্বর রেলগেটে এসে বাদরার মাঠ বলবে, যাকে তাকে বলবে বাদরার মাঠ। তো বাদরার মাঠের অপোজিট সাইডে আমাদের দোকান, ওই সাইডে বাদরার মাঠ, এই পাশে আমাদের দোকান। দেখো, তপুরও বিরিয়ানি খেলাম আর শঙ্করদারও বিরিয়ানি খেলাম। বিরিয়ানি নিয়ে মোটামুটি যা জ্ঞান বুঝলাম, তপুর বিরিয়ানিটা ছিল কিন্তু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আর শঙ্করদার বিরিয়ানিটা ছিল কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি। দুজনের বিরিয়ানি ছিল দু রকম। একজনের বিরিয়ানির দাম 140 টাকায় আনলিমিটেড, একজনের বিরিয়ানির দাম 130 টাকায়, অবশ্যই চিকেন আনলিমিটেড। তবে শঙ্করদার বিরিয়ানিতে একটা ডিম কিন্তু এক্সট্রা ছিল। আফটার অল আমার দুটো বিরিয়ানি দুরকম ভাবে কিন্তু বেশ লেগেছে। এবার খুব শিগগিরই তোমরা ট্রাই করো আর বলো কার বিরিয়ানি বেশি খেতে ভালো।
কারণ তপুর বিরিয়ানি, হ্যাঁ চলো তপুর বিরিয়ানিটা 1 সেকেন্ড। আরে ভাই দেখো, তপুরও বিরিয়ানি খেলাম আর শঙ্কর দারও বিরিয়ানি খেলাম, হয়নি। আর সব বলে দিয়েছি, হয়নি, এটা এনজয় করে নিয়েছি। আবার কি, এ দেখো আমি এখানে ভিডিও করছি তো, আর আমাদের দেখো অক্ষয়ের অবস্থাটা দেখো, এরকম করে পিছনে দাঁড়িয়ে আছে। কি ঝামেলায় পড়েছে ভাই, মানে শুট করতে গেলে আমাদের ক্যামেরার পেছনে থাকতে হবে, ওইদিকে রাহুল আর এইদিকে সব, মানে কি যে নাটক করতে হয় আমাদের মাঝে মধ্যে।